আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরের ব্লগটা ছিল খুবই ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতার কারণে ব্লগটা সময় মতো দিতে পারিনি। এই তো আজকে রান্না করব এটা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। পটলগুলো খুব সুন্দর করে ছিলি নিয়ে মাঝখানে ছোটো ছোটো করে কেচে নিয়েছি। তারপর চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। আর এদিকে বড় মেয়ের গলা ব্যথা, আদা তুলসী দিয়ে ওর একটু পানি সিদ্ধ করে দিচ্ছি, ও খাবে। এটা খেলে তার গলা ব্যথাটা কিছুটা সে আরাম বোধ করে, এই জন্য এটা করে দিই। দোয়া করবেন আর সবাই আমার বড় মেয়ের জন্য। রান্না শুরু করে দিলাম, তেল গরম করে তার মধ্যে ট্যাংরা মাছ চিংড়ি মাছ একসাথেই ভেজে নিলাম, যেহেতু দুইটা তরকারি রান্না করব। ঢেঁড়সটা ভাজি করব, বেগুনের চাক ভাজি করব ছোটো মেয়ের জন্য। এই এক একজনের এক এক খাবার। ওর বাবার জন্য ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে, মেয়েদের জন্য চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলাদা ঢেঁড়স ভাজি, ছোটো মেয়ের জন্য বেগুনের চাক ভাজা। এভাবেই সংসারে সবার পছন্দের প্রাধান্য দিতে এক সময় রান্না অনেক বড় হয়ে যায়, অল্প অল্প করে অনেক কিছু রান্না করতে হয়। কিছু করার নেই, যেহেতু সবাই পছন্দ করে, সবার পছন্দের প্রাধান্য দিয়ে রান্না করে থাকি। পটলগুলোকে হালকা ভেজে দিলাম, তারপর তেলের উপরে অল্প পেঁয়াজ দিয়ে এখানে সব মশলা দিয়ে একসাথেই কষিয়ে রান্না করে নিব। যেহেতু অল্প আমি আর আমার হাজব্যান্ড খাবো, সেই জন্য খুব একটা আলাদা তুলে আবার নতুন করে একভাবেই রান্না করি। যেহেতু শরীরটাও ভালো না, রান্না একটু ঝামেলা, আজকে ঝামেলা ছাড়াই রান্না করে নিচ্ছি, শর্টকাট রান্না বান্না। তারপরও ইনশাল্লাহ অনেক মজা হয়েছে, যেহেতু দুপুরে খেয়েছি, রান্নাটি ছিল দুপুরে, এই জন্য অনেক ভালো লাগলো, মজা লাগলো। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ধন্যবাদ ফেসবুককে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দেওয়ার জন্য। মাছগুলো ভাজা ছিল, এখন দিয়ে ধন্যবাদ কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। বেগুনের চাক ভাজা করে নিচ্ছি ছোটো মেয়ের জন্য। এই বেগুনের গায়েও লবণ হলুদ দিয়ে জাস্ট শরীরে একটু কাটা কাটা দিয়ে তারপর লাল লাল করে ভেজে তুলে নিব। কথা হলো ফেসবুক প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আমাদের প্রতিভাগুলো দেখানোর জন্য, নিত্য দৈনন্দিন কাজগুলো দেখার জন্য। যেহেতু আমি কুকিং নিয়ে ফেসবুকে আসছি, সেই জন্য রান্নার ভিডিওগুলো আপনাদেরকে কষ্ট করে দেখতে হবে। যদিও রান্না আমরা সবাই পারি, এটা শেখার কিছুই নেই। যার যার ফ্যামিলি ট্রেডিশন অনুযায়ী আমরা রান্না করি থেকে যে যেভাবে শিক্ষা পাই। আমি রান্নাবান্না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, উনি আমাকে যেভাবে শিখিয়েছে ওইভাবেই আমি রান্না করি এবং ওইভাবেই আমার পরিবারের সবাই খেয়ে অভ্যস্ত। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই রান্না পারি, মোটামুটি সবাই আমার রান্না পছন্দ করে। ঢেঁড়সগুলোকে ভেজে নিলাম, এটার মধ্যে অল্পগুলো সব মশলা দিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে মাছ মিশিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে দিব। আমি মাছ দেওয়ার পর খুব বেশি তরকারিটা চুলার মধ্যে রাখি না, সাথে সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলি। মাছ পানিতে ডুবে গেলে সিদ্ধ হলে আমার ওই তরকারিটা খেতে ভালো লাগে না। ঢেঁড়সের বেলায় ঠিক একই অবস্থা, পুরো ঢাকনা ইউজ করি না, অল্প ঢেঁড়স, একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিলে ঢেঁড়স সিদ্ধ হয়ে যায়। কালারটাও চেঞ্জ হতে দিই না, ঝটপট রান্না তৈরি হয়ে গেল। এই ছিল আমাদের আজকের খাবার।